হ্যাঁ বলো গুড্ডি, আমরা তো তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। আচ্ছা, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? কর্মক্ষেত্রে কোনো সমস্যা? তোমাকে কেউ হিউমিলেট করছে? তোমার কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেটাই আমাদের বলো। স্যার, কাজের ক্ষেত্রের অসুবিধার কথা আমি কাউকেই বলবো না। এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেনি, আমি লাকি। যদি সেরকম কিছু ঘটে আমি সেটা নিজে সলভ করে নেব। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। আমি ফান্ড রেজ করতে চাইছি। সেই অর্থ থেকে প্রত্যেক বছর আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেওয়া হবে। দেখুন স্যার, আমার মনে হয়, আমরা এটা সবাই জানি, অনেক ছেলে মেয়ে আছে যথেষ্ট ট্যালেন্টেড, ডাক্তারিতে চান্স পায়, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে না শুধুমাত্র পড়াশোনার খরচের জন্য। সেরকম কিছু ট্যালেন্টেড ছেলে মেয়েদের জন্যই আমাদের এই বৃত্তি থাকবে। আমরা প্রত্যেক বছর 2 জন মেধাবী ছাত্রছাত্রীকে এই বৃত্তিটা দিতে পারবো। বাহ, এ তো দারুণ প্রস্তাব। সত্যি এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, কিন্তু আমি ভাবছি এটা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে হবে কি করে? না, আসলে আমি অর্থ ডোনেট করতে চাইছি, কিন্তু আমি চাইছি না নিজের নামটা দিতে। এটা যদি আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় সেজন্যই আর কি, মানে কি কি প্রসিডিউর আছে সেগুলো জানার জন্যই। আপনারা যারা কনসার্ন, আমি তাদের বলছি কথাগুলো। হ্যাঁ, অর্থ তো যে কেউ দান করতে পারে, আর সেই টাকা যদি কোনো সোশ্যাল ওয়ার্কে বা কোনো ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমি বলতে চাইছি যে তুমি এটা ব্যক্তিগতভাবে কেন করছো না? তুমি কোনো আশ্রমকে ফান্ড করতে পারতে। সেটা যদি ইচ্ছে না হয় তাহলে অ্যাকচুয়ালি স্যার আমি আমাদের ডিপার্টমেন্টের থ্রু দিয়ে এই কাজটা করতে চাইছি। আমাদের ডিপার্টমেন্টে এমন একজন ছিলেন, তিনি চিরটা কাল এই স্বপ্নটা দেখে এসেছেন। আমি নিজেও দেখেছি অনেক সময় তিনি কলিগদের ছেলে মেয়েদের কিংবা তার জুনিয়র যারা ছিলেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সাহায্য করেছেন, অথচ একবারের জন্য ও নিজে সামনে আসেননি, তার নাম কেউ জানতেও পারেনি। তিনি তো আজ নেই স্যার। তুমি অনুজ চ্যাটার্জির কথা বলছো? হ্যাঁ স্যার, আমি ওনার নামে এই বৃত্তিটা চালু করতে চাইছি। হ্যাঁ, তাহলে তো এর একটা অ্যানাউন্সমেন্ট দরকার। প্রেস ডেকে সকলকে জানাতে হবে, না হলে লোকে জানবে কি করে? আর আমাদের ডিপার্টমেন্টের সবাইকে এক জায়গায় ডেকে জানাতে হবে। স্যার, আমার শুধু একটি রিকোয়েস্ট, কাউকে জানাবেন না যে অর্থটা কোথা থেকে আসছে। আচ্ছা, টাকাটা কি অনুজের? না স্যার, আমারই। আমি নিজে থেকে এটা করতে চাইছি, এটাই আমার ইচ্ছে। স্যার, আমি অনেক কিছু পেয়েছি মানুষটার থেকে, যখন কেউ ভাবতেও পারিনি যে আমি কিছু করতে পারি, যখন আমি নিজেও ভাবতে পারিনি যে আমি জীবনে কিচ্ছু করতে পারবো, তখন ওই মানুষটা আমাকে ভরসা দিয়েছে যে আমিও জীবনে কিছু করতে পারবো। আজ আমি যেটুকু করতে পেরেছি সবটাই ওনার জন্য, তাই ওনার প্রতি এটাই আমার ট্রিবিউট। উনি বেঁচে থাকলে উনি হয়তো এই কাজগুলো করতেন। আমি ওনার অসমাপ্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে চাই, তাই এই কাজটা করার যদি আমি সুযোগ পাই আমি খুবই শান্তি পাবো। একটাই অনুরোধ, আমার নামটা আমি কাউকে জানাতে চাই না। দেখো, টাকাটা যখন তুমি দিচ্ছ লোকে তো জানবেই, সেটা তুমি আটকাবে কি করে? না স্যার, আমাদের ডিপার্টমেন্টের কয়েকজন জানলে আমার কোনো অসুবিধা নেই, শুধু একটাই কথা, বিষয়টা পাবলিক করবেন না। কিন্তু যখন কেউ জিজ্ঞেস করবে অর্থটা কোথা থেকে আসছে, তখন আপনারা যা মনে করবেন XYZ যে কোনো কারণে নামই দিতে পারেন, শুধু আমার নামটা দেবেন না, এই একটাই রিকোয়েস্ট আমার। আর দান করেছি এই কথাটা বললে সব থেকে বেশি অপমানের এটা, আমি সেটাই মনে করি। আর এটা অনুজ চ্যাটার্জির বৃত্তি। তাহলে বৃত্তিটার নাম কি হবে? স্যার, অনুজ চ্যাটার্জির নামই হবে। আমি তবু 2-1 দিনের মধ্যে এক্স্যাক্ট নামকরণটা করে আমি জানিয়ে দেবো। স্যার, প্রথমে আমি 10 লাখ টাকা জমা দেব, 5-5 করে বছরে 2 জনকে দিতে পারবো। প্রত্যেক বছর তুমি 10 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারবে? আমার তো ব্যক্তিগতভাবে নিজস্ব কোনো খরচ নেই স্যার,
আর আমার বেশিরভাগ খরচটাই আমার সংস্থা বহন করে। তার বাইরে আমি প্রত্যেক মাসে যা পাই স্যালারি, সেখান থেকে যদি 50% জমি রাখি আর ব্যাংকে রাখলেও কিছুটা ইন্টারেস্ট পাওয়া যাবে, এই সব কিছু মিলে আমি বছরে 10 লাখ টাকা জমা দিতে পারবো। কিন্তু ম্যাডাম, আপনিও তো একটি মেয়ের দায়িত্ব নিয়েছেন, তারও তো লেখাপড়ার ব্যাপার আছে। ও খুবই ছোট। হ্যাঁ, লেখাপড়া করছে, স্কুলে পড়ছে। আমি নিশ্চয়ই ওর সমস্ত খরচা সামলেই এই কাজটা করতে পারবো। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি কথাটা বললাম, আসলে আপনি তো খুব ইমোশনাল মানুষ, তাই। কে বলেছে আপনাকে আমি ইমোশনাল? আমি ইমোশনাল নই, আমি যথেষ্ট প্র্যাকটিক্যাল। দেখুন, রেশমির জন্য সমস্ত রকম ব্যবস্থা করে আমি এই টাকাটা কন্ট্রিবিউট করব এবং করতে চাইছি। আমি চাই রেশমির মতো যারা আছে, যাদের দায়িত্ব কেউ নেয়নি, যাদের মধ্যে প্রতিভা আছে অথচ টাকার জন্য কিছু করতে পারছে না, দরিদ্র পরিবারে থাকে তাই কিছু করতে পারছে না, তারা উঠে আসুক, সবাই মিলে একটা নতুন পৃথিবী তৈরি করুক। সত্যি তোমার সঙ্গে কথা বলে না অনেক নতুন নতুন স্বপ্নের সন্ধান পাওয়া যায়। আসলে তুমি তো আমাদের স্বপ্নের শরীক হচ্ছ না, আমরাই বরং তোমার স্বপ্নের শরীক হচ্ছি। আচ্ছা, আমরা এই ফান্ডটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি না? আমরা নিজেরা কিছু কিছু কন্ট্রিবিউট করে যদি ফান্ডটাকে আরো বড় করি, তাহলে আমরা দুজনের পরিবর্তে 5 জনকে পড়াশোনার সুযোগ দিতে পারবো। এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না স্যার। আমরা ডিপার্টমেন্টের প্রত্যেকেই যে যেরকম পারবো সেরকম ভাবে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, সত্যি একবার ভেবে দেখুন তো কত ছেলে মেয়ের ভালো হবে। এনিওয়ে স্যার, আপনি অনুমোদন দিলে আমি টাকা জমা দিয়ে দেবো। ঠিক আছে, আমি কালকেই তোমাকে জানিয়ে দেবো। ওকে স্যার। তারপরেই কিন্তু প্রেস মিট করে পুরো ব্যাপারটা সকলকে জানাতে হবে। আচ্ছা, আপনি প্রেস মিটে আসবেন তো? আমি আসি বা না আসি তাতে কি এসে যায়? না না, তোমাকে সঙ্গে থাকতেই হবে। তোমার নামটা না হয় বলা না হলো, তারপরে তুমি সঙ্গে না থাকলে চলে? তোমার প্রজেক্ট, তুমি এত বড় একটা কাজ করছো। স্যার, এত বড় কাজ কিনা জানি না, এটুকুই যদি না করি নিজের কাছে কি জবাবদেহি করব? তুমি আমাদের মনে করিয়ে দিচ্ছ আমরা অনেক আরব্ধ কাজ করে উঠতে পারিনি, এখন সেটা করার সময়। আর দেরি করা ঠিক হবে না, জীবন তো এখন শেষের দিকে যাচ্ছে। এইভাবে বলবেন না স্যার। সামনে বছর রিটায়ারমেন্ট, এত বছর কিছুই করে উঠতে পারিনি। তুমি বললে বলে আমি ভাবলাম, আসলে তোমার মতো কেউ তো চোখের সামনে উদাহরণ তুলে ধরেনি, কেউ বললে তখন মনে পড়ে। স্যার, আমার আর কিছু বলার নেই। দাঁড়াও, একটু চা খাও। না স্যার, আমি তো চা খাই না। ওহো, চা যখন খাও না তখন তার কিছু বলার নেই। তারপর মেয়েকে নিয়ে কেমন চলছে সংসার? ভালোই চলছে। মেয়েটি খুব বাধ্য। প্রথমে একটু দুষ্টুমি করতো, বাচ্চারা যেমন করে আর কি। এখন একদম ঠিক আছে। আমি রিসেন্ট ওকে স্কুলে অ্যাডমিট করলাম, পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে। বাহ, খুব ভালো। আচ্ছা, অনুজের ছেলেও শুনছিলাম মাঝখানে তোমার কাছে থাকছিল? হ্যাঁ স্যার, এখন আমার কাছে আর থাকে না। ওর মা এসে গেছে, পরিবারের সবাই আছে। আর হিসেব মতো ওর তো আমার কাছে থাকার কথাও নয়। আমি তো ওকে রাখতে পারবো না। আমার মনে হয় ওর নিজের পরিবারের সঙ্গেই থাকা উচিত। ওর বাবা নেই, মাই এখন সব। মা, পরিবার সবার সঙ্গে মিলেমিশে বড় হয়ে ওঠা উচিত, এটা আমার মনে হয়। আর ঘটনাচক্রে পুবলু আর রেশমি একই স্কুলে ভর্তি হয়েছে, তাই হয়তো দেখা হবে মাঝে মধ্যে। অনুজ চ্যাটার্জির মতো একটা ব্রিলিয়েন্ট অফিসারের চলে যাওয়াটা আজও মেনে নিতে পারি না। কি যে হলো হঠাৎ করে। ওই রকম কর্মী ছেলে আমার দীর্ঘ জীবনে আমি খুব কমই দেখেছি। অবশ্য খুব কম দেখেছি বলে ভুল হবে, আমি আরেকজনকে দেখেছি, তোমাকে, গুড্ডি। আমি বলি বা না বলি তুমি ঠিকই জানো, আর নিশ্চয়ই মনে মনে মানবে তুমি আর সবার থেকে অন্য রকম কাজের ধরন তৈরি করে দিয়েছো। তোমার সেই কাজকে সবাই ফলো করে। ইয়াংদের মধ্যে তোমার প্রচুর ফলোয়ার, যারা তোমার দ্বারা অনুপ্রাণিত হয়ে পুলিশে কাজ করতে আসছে। তোমার অনেক কঠিন কঠিন কেস আছে যা তুমি জীবনে ঝুঁকি নিয়ে সলভ করেছো, আর মানুষ
তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে বারবার। সবটাই মানুষের আশীর্বাদ আর অনুজ চ্যাটার্জির শিক্ষা। এর বাইরে আমার আর কিছু নেই স্যার। স্যার আমি তাহলে এবার আসি। আপনি যেই মুহূর্তে আমাকে জানাবেন আমি চেকটা রেডি করে ফেলবো। স্যার কাইন্ডলি একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ। নিশ্চয়ই তাড়াতাড়ি জানানোর আগ্রহ আমাদেরও আছে, তার কারণ যত তাড়াতাড়ি ছেলে মেয়েগুলো উপকার পায় ততই মঙ্গল, ততই তাদের পড়াছুট হতে হবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কালই তোমাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, আসছে। गुड्डी गुड्डी